অপু বিশ্বাস ভণ্ডামি করতেছে। অপু বিশ্বাস এখন ভালো সাজার চেষ্টা করতেছে। অপু বিশ্বাস তো এসব কাজ আগেই অনেক করে ফেলেছে, ঠিক এমনটাই দাবি করতেছে বুবলির ভক্তরা। আসলে অপু বিশ্বাস কি করেছেন তার উপরে বুবলির ভক্তরা খ্যাপা কেন? মূলত খ্যাপা হচ্ছে এই কারণে, বুবলি গতকালকে একটি প্রোগ্রামে গিয়েছে। সেই প্রোগ্রামে সাংবাদিকরা বুবলিকে প্রশ্ন করেছে, আচ্ছা আপনি তো লেহেঙ্গা পরে আছেন, এক কথা বিয়ের কোণে সাজে বসে আছেন, আপনি যখন বিয়ে করেছিলেন আপনি কি তখন এমন সাজ দিয়েছিলেন অথবা কেমন সাজ দিয়েছিলেন? সেই সাজ দেখে শাকিব খান কি বলেছিলেন? তখন বুবলি তাদের প্রেম প্রীতির আলাপ আলোচনা সব কিছুই সেখানে করেছেন। অন্যদিকে সেম এরকম একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আচ্ছা শাকিব খানকে নিয়ে আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত শুনতে চাই অথবা ভালো একটা মুহূর্ত শুনতে চাই। এর জবাবে অপু বিশ্বাস বলেছেন, আমি যে প্রোগ্রাম করতে এসেছি, যে ব্র্যান্ডের প্রমোশন করতে এসেছি, সেই ব্র্যান্ড নিয়ে কথা বলুন। আমি চাই এই ব্র্যান্ডের প্রচারণা হোক, ব্যক্তিগত কোনো প্রশ্ন হবে না। এই বলে ব্র্যান্ডের যিনি ওনার ছিলেন, ব্র্যান্ডের যিনি মালিক ছিলেন, তাকে পাশে এসে বসিয়েছেন এবং বসানোর পর অপু বিশ্বাস বলতেছেন এবার তাকে প্রশ্ন করুন, তিনি ব্র্যান্ডের উত্তর দেবেন, ব্র্যান্ড নিয়ে কথা বলবেন। অথচ অপু বিশ্বাস এবং বুবলি দুজনের ব্যাপারটাই ছিল ভিন্ন রকম। অপু বিশ্বাস তিনি ব্র্যান্ডের পাশে থেকেছেন, আর বুবলি ব্র্যান্ডের প্রমোশন করতে গিয়ে ব্যক্তিগত প্রমোশন করেছেন। এই বিষয়টি নিয়ে যখন আমি আজকে একটি কন্টেন্ট বানিয়েছি, তখনই বুবলির ভক্তরা বলতেছে অপু বিশ্বাস নাকি এই টাইপের কথা, মানে বুবলি যেগুলো বলেছে নিজেদের ব্যক্তিগত আলোচনা, এই কথা নাকি অপু বিশ্বাস অনেকবার বলে ফেলেছে, এমনকি 200 বারের বেশি বলেছে। অপু বিশ্বাস তিনি একটা ভণ্ড, তিনি হচ্ছেন এখন ভালো সাজার চেষ্টা করতেছেন। অপু বিশ্বাস এরকম না, নানা রকমের কথা তারা বোঝানোর চেষ্টা করতেছে, তারা বলতেছে। তো তাদের কাছে আমি বলবো, দেখুন অপু বিশ্বাস যদি আপনার কথা অনুযায়ী এক সময় করেও থাকে, 200 বার না 5000 বার তিনি করেছেন সাপোজ, সেই জায়গা থেকে তো তিনি সরে এসেছেন, তিনি তো তার ভুলটা বুঝতে পেরেছেন। আপনারা প্রায়ই তো বলে থাকেন আপনারা শিক্ষিত নায়িকার ভক্ত, বুবলি হচ্ছে শিক্ষিত নায়িকা, তার কথাবার্তায় আচার আচরণে সেটাই নাকি প্রকাশ পায়। অন্যদিকে অপু বিশ্বাসকে আপনারা মূর্খ বলেন, নানা রকমের কথাবার্তা বলেন। আমি ধরে নিলাম তর্কের খাতির অপু বিশ্বাস মূর্খ। তো সেই মূর্খ নায়িকাটা যখন, মূর্খ মানুষটা যখন তার ভুল বুঝতে পারেন, সেই ভুল বুঝতে পেরে যখন ব্যক্তিগত আলোচনা বাদ দিয়ে শুধু কাজ নিয়ে আলোচনায় থাকতে চান, তখন সেটা আপনাদের গায়ে লাগে কেন? ভুল করেছে ধরলাম, অপু বিশ্বাস একসময় ভুল করেছেন, এখন সেই ভুলটাকে শুধরে যদি তিনি নিজের ভালো কাজ দিয়ে ভালো আলোচনাটাকে সামনে আনতে চান, তাহলে কি সেটা অপরাধ? নিশ্চয়ই অপরাধ নয়। তাহলে আপনারা এটাকে অপরাধ ভাবতেছেন কেন? আমি তো বলবো তাহলে আপনাদের মাথায় সমস্যা আছে, আপনাদের তো মাথায় গণ্ডগোল। নিজেদের মাথার চিকিৎসা করান, নিজেদের মন মানসিকতা পরিবর্তন করেন। কোথায় আপনার প্রিয় অভিনেত্রী ভুল করতেছে সেই ভুলটা আপনারা শুধরাবেন, তা না এখন আসছেন অপু বিশ্বাসকে নিয়ে মন্দ কথা বলতে। আরে ভাই, উনি যদি ভুলের সাগরে অতদিন ডুবে থাকেন, সেখান থেকে তো তিনি উতরাচ্ছেন, সেই ভুলটাকে তিনি ওভারকাম করার চেষ্টা করতেছেন। অথচ আপনাদের অভিনেত্রী বুবলি তো তিনি ভুল করেই যাচ্ছেন। শাশুড়ি কেমনভাবে রান্না করে খাওয়ায়, স্বামীর সঙ্গে তার বিয়ে যখন হয়, মানে শাকিব খানের সঙ্গে যখন তার বিয়ে হয়, তখন তিনি কেমন সেজেছিলেন, শাড়ি পরনে ছিল নাকি লেহেঙ্গা পরনে ছিল, নানা রকমের গসিপিং হচ্ছে, নিজে আলোচনার উত্তর দিচ্ছেন। এটা কি জবর ভালো দেখায়? খুব বেশি ভালো দেখায়? নিশ্চয়ই ভালো দেখায় না। আপনি যে পণ্যের বিজ্ঞাপন করতে গেছেন সেই পণ্যের প্রচারণা করেন, ব্যক্তিগত প্রচারণা করতে তো আপনি সেখানে যাননি। আমার কথা এটাই, এখানে কোনো যদি বা কিন্তু নাই, এক কথায় লাউড অ্যান্ড ক্লিয়ার। আশা করি বুঝতে পারছেন। অপু বিশ্বাসকে নিয়ে নোংরা কথা বলা বন্ধ করেন। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।